বাংলাদেশের নদ-নদী একসময় ছিল প্রাণের উৎস। কৃষি, মৎস্য, নৌপরিবহন ও মানুষের জীবিকার প্রধান সহায় ছিল এসব জলধারা। কিন্তু আজ সেই নদীগুলো পরিণত হয়েছে বিষাক্ত বর্জ্যের ভাগাড়ে। বিশেষ করে রাজধানী ঢাকা ও এর আশেপাশে শিল্পাঞ্চল ঘিরে প্রবাহিত নদীগুলোর অবস্থা হয়ে উঠেছে ভয়াবহ। অপরিকল্পিত নগরায়ন, দখল, শিল্পবর্জ্য ও নীতিহীন উন্নয়নের কারণে নদীগুলো ক্রমাগত ধুঁকে মরছে। ঢাকার পাশ দিয়ে প্রবাহিত বুড়িগঙ্গা ও তুরাগ নদীর পানি এখন আর পানির মতো নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঘন কালো ও দূষিত এই পানিতে মিশে আছে বিপজ্জনক রাসায়নিক। নদীর উপর ভাসছে পচা বর্জ্য, প্লাস্টিক ও মৃত প্রাণী, আর বাতাসে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ। এমতো অবস্থায় নদীর জলজ জীববৈচিত্র্যের ধ্বংসের মুখে। বিলুপ্ত হচ্ছে অনেক দেশি মাছের প্রজাতি। কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে এই দূষিত পানি, যার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করছে বিষাক্ত ধাতু ও রাসায়নিক পদার্থ। চিকিৎসকদের মতে এর ফলে কিডনি বিকল, চর্মরোগ ও পাকস্থলী নানা জটিলতা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবাহিত রোগের অন্যতম বড় উৎসই এখন এই দূষিত নদীর পানি। যদিও নদী রক্ষার কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, তবুও তা পর্যাপ্ত নয়। তবে নদী বাঁচানো এখন সময়ের দাবি, না হলে অচিরে বাংলাদেশের নদ নদী হয়ে উঠবে মৃত জলধারা, যার দায়ভার বইতে হবে পুরো জাতিকে। মুইন তাজদিদ, চ্যানেল আই।